বন্ধুরা, বুঝতে পারছেন তো? এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি। কিভাবে পাঁচমিশালি তরকারি হলো সেটা আপনাদেরকে একে একে বোঝাবো। প্রথমে দেখেন আমি এখানে নিয়েছি কি পাঙাশ মাছ এবং শিং মাছ। তাহলে কি এটা ভেজাল হইল না? একটা মাছ তো না, ২ প্রকার মাছ। শিং মাছ নিয়েছি, পাঙাশ মাছ নিয়েছি। কারণ একজন আছে পাঙাশ মাছ খায় না, তার জন্য শিং মাছ। অতএব এখানে পাঁচমিশালি মাছ হয়ে গেল। এখন আমি এটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন মাছটার ভিতরে লবণ হলুদ মাখাবো। লবণ হলুদ মাখানোটা হচ্ছে কি আপনার মুখে ডেকোরেশন করার মতো, ফাউন্ডেশন লাগানোর মতো, বুঝছেন না? তারপরে আমি এই মাছগুলোকে ধীরে ধীরে তেলের ভিতরে একটু ভাজবো। এই মাছগুলো যখন ভাজবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে পাঙ্গাস মাছের স্বাদ বা ওর স্থায়িত্ব একরকম, আর শিং মাছ কিন্তু অন্যরকম। এই জন্য আলাদা আলাদাভাবে ভাজার চেষ্টা করতে হবে। পাঙ্গাস মাছগুলো সব ভেজে উঠে নেওয়ার পরে আমি তারপরে শিং মাছগুলো ভাজতেছি, এবং এই পাঙ্গাস মাছ এবং শিং মাছ দুটো ভাজি হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু বাটা মশলা যেমন কাঁচামরিচ, রসুন, জিরা এগুলোকে পাটায় বেটে সুন্দর করে তেলে কষিয়ে নিচ্ছি। তার উপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটা আর বাটা না, এটা হচ্ছে কেনা গুঁড়া। তার উপর এখানে হালকা করে একটু তরকারি দিব। তরকারির ভিতরে আছে দুটো পটল, দুটো আলু সুন্দর করে কেটে নিয়েছি। এগুলোকে মশলার সাথে মেশানোর পরে আমি এখানে হালকা করে একটু পানি দেব কষায় নেওয়ার জন্য। এখন আলাদা সাইডে আবার ওই যে লাউ শাক ছিল, সেই লাউ শাকগুলোকে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন দেখেন এখানে কি লাউ শাক, পটল, আলু, শিং মাছ আর পাঙাশ মাছ ৫ প্রকার জিনিস হইছে। এজন্য আপনাদেরকে বলছি আজ পাঁচমিশালি তরকারি রান্না করা হবে। সব কিছু মিলে যদি পাঁচমিশালি হয়ে থাকে তাহলে তো আপনারা বলছেন, বুঝতেই পারছেন যে মিথ্যা কথা বলিনি। এই জন্যই পাঁচমিশালি তরকারির নাম দিয়েছি। এই ধরনের তরকারি রান্না করলে কিন্তু এতে সুন্দর একটা ঘ্রাণ আসে খাওয়ার টেবিলে। শাক দিয়ে খাচ্ছি, মাছ দিয়ে খাচ্ছি, আলু পটল সবই খাচ্ছি। যার যেটা পছন্দ নিয়ে খেতে পারবে, এবং খাবারটাও অসাধারণ সুন্দর এবং টেস্টি হবে। অতএব বন্ধুরা, ধন্যবাদ।